তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে আজকে আড়াইহাজার উপজেলার পৌরসভার কৃষক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ ইসলাম মোল্লা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদ্য সাবেক আহ্বায়ক ডক্টর শাহিন মিয়া। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম মিয়া এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আড়াইহাজার পৌর বিএনপির 1 নং সদস্য আলী আকবর এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আড়াইহাজার উপজেলা কৃষক দলের সদস্য। ইনশাআল্লাহ আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা এই আমিদুর শাসন আমরা দেখছেন সার নিয়ে একটা সিন্ডিকেট করেছে, 20 টাকা 15 টাকা সার 35 টাকা 40 টাকা বিক্রি করছে। কিন্তু আমরা বিএনপি সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা ইনশাআল্লাহ জনগণের ন্যায্যের মধ্যেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সার বীজ কীটনাশক দেওয়ার জন্য। এবং যে সেচ প্রকল্পের সেচ আছে বেশিরভাগ সেচই ডিজেলে চলে। আমরা চেষ্টা করব এই ডিজেলে ভর্তুকি দিয়েই ডিজেলের দাম কমিয়ে আমরা এই কৃষকের মাঝে দোরগোড়ায় পৌঁছে দিব। এখন যেহেতু সময় অল্প, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আবারও বলি আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব যেভাবে এই আড়াইহাজার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অতীতে 70 বছর, আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবকে ধানের শীষ প্রতীকে নিয়ে আমরা আড়াইহাজারবাসী বিপুল পরিমাণে ভোট দিয়ে যখন সংসদে পাঠাতে পারবো তখন আমি মনে করবো আড়াইহাজারবাসী ধন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া উমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রাণপ্রিয় লিডার জননন্দিত জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব।